মানিক, মানিক, কোথায় তুই? কি ব্যাপার মা, তুমি এখানে? আরে আমাদের কাজের ছেলেটা আছে না, ওকে তো দেখতে পাচ্ছি না, তুই দেখছিস? না মা, কাজের ছেলেকে কোথাও দেখি নাই আমি, হয়তো বাইরে গিয়েছে, এই জন্যই তুমি দেখছো না। ও হতে পারে। আচ্ছা তুই কলেজে যাবি না? না মা, আসলে আমার শরীরটা না আজকে ভালো লাগতেছে না, আমি আজকে কলেজে যেতে পারবো না। মা তুমি একটা কাজ করো না, যাও না, তুমি যে কাজে যাচ্ছিলে। কি বলছিস? তোর শরীর খারাপ লাগতেছে? কি জ্বরটা আসলো নাকি? দেখি তো। না মা, তোমার দেখতে হবে না, আসলে আমি একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া যদি আদা দিয়ে এক কাপ চা হতো, অনেক ভালো লাগতো খেলে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনই তোর জন্য আদা চা বানিয়ে নিয়ে আসতেছি। এই ওঠো। এই তুমি যে বললে তোমার মা বাসায় নেই, হ্যাঁ তাহলে তোমার মা তোমার রুমে কি করছিল? হ্যাঁ আরে আমি তো জানি যে মা বাইরে গিয়েছে, আমি তো বুঝতেই পারি নাই যে মা হঠাৎ করে আমার রুমে চলে আসবে। তুমি একটা কাজ করো, মা আবার ফিরে আসবে চা নিয়ে, তুমি ওই জায়গায় গিয়ে লুকায়া থাকো, যাও তাড়াতাড়ি। আমি তো একটু হলেই ধরা পড়ে যেতাম। আচ্ছা আমি ওখানে আছি। হ্যাঁ ওখানে যাবা? আচ্ছা ঠিক আছে। মা, এই যে নে তোর চা। ঠিক আছে মা। শোন, আমি তো বাইরে যাচ্ছি, তোর খাবারটা রেডি আছে, চাটা খেয়ে খাবারটা খেয়ে নিস। আর মানিক আসলে ওকে বলিস ঘরগুলো একদম অগোছালো আছে, ওগুলো যেন পরিষ্কার করে একটু গুছিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা। আরে বসে আছো কেন, উঠে আসো না তাড়াতাড়ি। আরে রাখো তো, তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তাই নাকি? তোমার হাতের কফি খেলে না আমি পুরো অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, বুঝছো? আমি তো এখন তোমাকে পাগলই করব, তোমার মা নেই আর পুরো বাসায় এখন খালি শুধু তুমি আর আমি। চলো তাহলে। এই তো আমি বের হয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ আচ্ছা রাখ, আমি এখন আসতেছি। আরে আকাশে তো মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি তো ছাতাও নিয়ে আসি নাই, যাই ছাতাটা নিয়ে আসি। দিশা! তিশা, আমি যে কি দেখতেছি, মানিক তোর বিছানায় তোর সাথে, হ্যাঁ, আর ও না বাইরে গেছিল, কখন আসলো? আসলে মা তুমি যাওয়ার পর পরই ও চলে এসেছিল, আর তাছাড়া আমার চোখে যেন কি পড়েছে, শরীরটাও খারাপ, এই জন্য ভাবলাম যে ওকে বলি একটু দেখে দিতে। চোখে কি কিছু পড়েছে নাকি শরীরটা দেখছে, না তোর সাথে শুয়েছিল, কোনটা বলবি? ম্যাডাম কি সব কইতেছেন? ওই যে আপনি যখন যাইতেছিলেন তখনই আমি আপনার পিছন দিয়ে আইছি, আপনি খেয়াল করেন নাই। আর ওই যে ম্যাডাম দেখলাম যে অসুস্থ শুয়ে আছে, এই জন্য ওই যে চোখে কি পড়ছিল এটা দেখার জন্য আমি জাস্ট এখানে আইছি। একদম মিথ্যা কথা বলবো না, আমি এইমাত্র গেলাম আসলাম, কই কই তোমাকে তো দেখিনি, তুমি পিছন আসছো মানে কি বলতে চাচ্ছ তুমি সেটা বলো। ম্যাডাম অযথাই রাগারাগি করতেছেন কেন? আসলে আপনি ভুল ভাবতেছেন, আমি ওই যে এই ঘর পরিষ্কার করার লেগে আইছিলাম। আর এই যে ম্যাডাম ম্যাডাম আমারে কইলো যে ওই চোখে জন্য কি পড়ছে তাই আর কি আমি ওই দেখতে গেছি। আপনি বিশ্বাস করেন, তাছাড়া কোনো কিছুই না। আর একটাও মিথ্যা কথা বলিস না, আমি যা বোঝার ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ কি ভাইছিস, আমি কিছু বুঝতে পারি না? আমি কি ভাত মাছ খেয়ে বড় হই নাই? লজ্জা করে না তুই এরকম কাজটা করতে পারলি? আর এই তিশা, তুই কিভাবে পারলি আমার মেয়ে হয়ে সাধারণ এক কাজের লোকের সাথে এই কাজটা করতে? একবারও ভাবলি না? একবারও তোর মান সম্মানের চিন্তা হলো না? লজ্জা করে না তোর? তোর কোন দিক দিয়ে আমি কমতি রাখছি? কোনো কিছু অভাব রাখছি? কখনোই না। এত কষ্ট করে তোকে আমি মানুষ করতেছি, আর তুই না কিচ্ছি। আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমার পেটের সন্তান, তুই কিভাবে পারলি আমার মেয়ে হয়ে এই জঘন্য কাজ করতে? বল। দেখো মা, মানিক আমার বয়ফ্রেন্ড, ও কোনো কাজের ছেলে না, আর এই ব্যাপারটা তুমি জানো না।
আর তুমি জানবেই বা কি করে? ওকে আমি কাজের ছেলে সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসছি শুধু আমরা ভালোভাবে থাকতে পারি, যাতে দেখা করতে কোনো অসুবিধা না হয় আর তুমি যাতে বাধা না দাও। যেহেতু আজকে সবকিছু সামনেই চলে এসেছে, আর কোনো মিথ্যা বলতে চাই না। ও কিন্তু সাধারণ কোনো ছেলে না, ও শিক্ষিত এবং বড় লোকের ছেলেই। শুধু আমার ভালোবাসার টানে ও আমাদের বাড়িতে কাজের ছেলে সেজে এখনো পড়ে আছে। আমি যদি বিয়ে করি তাহলে মানিককেই করব, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না মা। কি বলতেছিস মা? তুই ওকে ভালোবাসিস আর এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। তুই তো আমার কাছে একটু হলে শেয়ার করতে পারতিস, আর আমি ভেবে দেখতাম ওর পরিবারের সাথে কথা বলে তোদের একটা বিয়ের ব্যবস্থা করতে পারতাম। কিন্তু তুই সেগুলো না করে আমি তো আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আর চিন্তা করিস না। আমি মানিকের পরিবারের সাথে যোগাযোগ করব, আলাপ করব তোদের বিয়ের ব্যবস্থা নিয়ে, আর যেভাবে হোক তোদের বিয়ের ব্যবস্থা করে দিব আমি। এখন চল। ঠিক আছে মা, চলো।